নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়াতে একটা বড় পরিবর্তন, সেই পরিবর্তনটা আগামীকাল ২৬ জানুয়ারি রবিবার থেকে শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কি কি পরিবর্তন অবশ্যই আপনারা সেটা কিছুটা জেনে গেছেন, যে তাপমাত্রা ডাউন হতে শুরু করেছে, অর্থাৎ নামতে শুরু করেছে, এবং কুয়াশার সম্ভাবনা কমতে শুরু করেছে। যে পূর্বাভাস আমরা এখনো পর্যন্ত পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা বেশ কিছুটা নামবে আগামীকাল ২৬ তারিখ, পরবর্তী দিন ২৭ তারিখ, ২৮ তারিখ। এই তিনটে দিন বাংলার জেলায় জেলায় ঠান্ডা ভালো রকম ফিরছে এবং কুয়াশা দূরীভূত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে অনেকটাই। তবে উপকূলবর্তী জেলাগুলো যেমন ২৪ পরগনা রয়েছে, কলকাতা রয়েছে, মেদিনীপুর রয়েছে, এদিকে কুয়াশার সম্ভাবনা দেখতেই পাচ্ছেন। আগামীকালের এটা পূর্বাভাস রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে। তবে অন্যান্য জেলাগুলো যেমন বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকেও হালকা ধরনের দু এক জায়গায় হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা যা খবর আমরা দেখতে পাচ্ছি তাতে কলকাতার দিকে ১৬ থেকে ১৭ থাকবে, একটু তাপমাত্রা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো হুগলি জেলার দিকে ১৫ ডিগ্রি থাকবে, পূর্ব বর্ধমানে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি আসতে পারে। এবং নদিয়া জেলার দিকেও দেখতে পাচ্ছি আমরা ১২ থেকে ১৩ থাকবে এমন সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের দিকে যে আপডেট রয়েছে এখানেও ১১ থেকে ১২ ডিগ্রি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকছে। তাই আগামীকাল ২৬ জানুয়ারি থেকে ঠান্ডার আরেকটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তবে এটা শেষ অধ্যায় কিনা সেটা বলা যাচ্ছে না, কারণ আগামী দিনের যে আপডেট পাওয়া যাচ্ছে ২৯ তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপাতত প্রবলভাবে, অর্থাৎ আগামীকাল যে ঠান্ডা আসার কথা রয়েছে সেরকম ঠান্ডা ফেব্রুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত আসার সম্ভাবনা খুব একটা থাকছে না। তবুও আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু তাপমাত্রা বেশ ডাউন হবার সম্ভাবনা রয়েছে, এদিকেও তাপমাত্রা বেশ কিছুটা নামতে চলেছে। কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস ইতিমধ্যে রয়েছে, তবে সেটা বিহারের দিকে রয়েছে, হিমাচল প্রদেশের দিকে রয়েছে। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও শৈত্যপ্রবাহের সেরকম কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গেও তাপমাত্রা ডাউন হতে চলেছে। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা ১২-১৩-র মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে আগামীকাল ২৬ তারিখের দিকে। এর সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, সেটা আপনাদের দেখানোর অবশ্যই চেষ্টা করব। তবে কুয়াশার সম্ভাবনা বেশ কিছুটা কমে যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও। ২৭ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে ১২-১৩-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কুয়াশার সম্ভাবনা খুবই কমে যাচ্ছে ২৭ তারিখ সোমবারের দিকে, এবং তাপমাত্রা বেশ কিছুটা নয় অনেকটাই নেমে যাচ্ছে। ঝাড়খণ্ডের দিকে ১০ ডিগ্রি, কোথাও বা ১০ ডিগ্রি নিচে চলে আসবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকের যে আপডেট রয়েছে ১০-১১-র মধ্যে থাকবে, পশ্চিম বর্ধমানে ১০-১১, বীরভূমের দিকে ১০-১১ থাকবে, মুর্শিদাবাদের দিকেও ১১ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। আমরা একবার চেক করে দেখব মুর্শিদাবাদ জেলার দিকে, দেখতেই পাচ্ছেন বহরমপুর রয়েছে, বেলডাঙ্গা রয়েছে, এদিকে ১১-১২ থাকবে, কোথাও কোথাও ১০ থাকতে পারে। পূর্ব বর্ধমানের দিকে ২৭ তারিখ সোমবার ১১ থেকে ১২ ডিগ্রি থাকছে। কলকাতার দিকেও তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে, ঠান্ডা বেড়ে যাচ্ছে ২৭ তারিখের দিকে। তাই ২৭ তারিখে হয়তো এই মরশুমের শীতলতম দিন হতে পারে এবং শৈত্যপ্রবাহের কোনো পূর্বাভাস আপাতত নেই, তবে ঝাড়খণ্ডের দু এক জায়গায় শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি হতে পারে। এবং মঙ্গলবারের যে আপডেট আমরা পাচ্ছি, মঙ্গলবার দেখুন কুয়াশার পূর্বাভাস বাড়ছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশা একটু বাড়তে পারে, তাপমাত্রা একই রকম থাকবে। দক্ষিণবঙ্গে কুয়াশা একটু বাড়তে পারে ২৪ পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে, তবে তাপমাত্রা একই রকম থাকবে, অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি ২৮ তারিখে বজায় থাকছে। এই পর্যন্ত পূর্বাভাস পেলাম। ২৯ তারিখে আবার একটা বড় পরিবর্তন শুরু হবে। ২৯ তারিখে দেখতে পাচ্ছেন কিভাবে কুয়াশা আসবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। দেখুন কলকাতার দিকে ১৯-২০ চলে যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়ছে এবং বেশ একটু হালকা গরম গরম ভাব আসতে পারে ২৯ জানুয়ারি তারিখ থেকে। বিশেষ করে বুধবার থেকে আবহাওয়াতে একটা বিরাট পরিবর্তন দেখা দিতে পারে। বর্ধমান জেলা সংলগ্ন জেলাগুলোতে ১৭ ডিগ্রি পৌঁছাতে পারে। সুতরাং ২৯ তারিখের দিকে কুয়াশার পূর্বাভাসটা প্রচণ্ড রয়েছে। এর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা আপনাদের দেখানোর চেষ্টা করব। কুয়াশার একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। বর্ধমান জেলার দিকে রয়েছে এমন সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার দিকে কোথাও কোথাও হতে পারে সেরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। এছাড়া বীরভূম জেলার দিকে হতে পারে, নদিয়া জেলার দিকে হতে পারে, উত্তর ২৪ পরগনা জেলার দিকে হতে পারে, হুগলি জেলার দিকে হতে পারে। এটা কুয়াশার হালকা বৃষ্টি।
সেটাকে বলা হয় যেটা গুঁড়ি গুঁড়ি বা ঝিরিঝিরি টাইপের হয়। তবে উত্তরের দিক যেমন বর্ধমানের কাটোয়ার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা প্রধানত একটু যেন বেশি দেখা যাচ্ছে। যাই হোক না কেন, এটা সেইভাবে বৃষ্টি নয়, এটা কুয়াশার বৃষ্টি। কুয়াশা সরে গেলেই বৃষ্টি চলে যাবে। দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরে চলে যাচ্ছে, অর্থাৎ এটা কুয়াশার বৃষ্টি বলা যায়। সুতরাং 29 তারিখ থেকে আবার কুয়াশা প্রচণ্ডভাবে দেখা দিতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রেও কুয়াশার পূর্বাভাস নতুন করে পাওয়া যাচ্ছে, সেখানেও কুয়াশা বাড়তে পারে। সঙ্গে 28 তারিখের দিকে 29 তারিখের দিকে কোনো কোনো অংশে একটু হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এই পর্যন্ত বাংলার ক্ষেত্রে আপডেটটা আপনাদের জানালাম। তাই এখান থেকে এটাই আমরা বুঝতে পারলাম যে পরিবর্তনটা যেটা আসছে সেটা আগামীকাল থেকে পরিবর্তন, ঠান্ডা বাড়বে, কুয়াশা কমবে পশ্চিমবঙ্গের 2 বঙ্গে এবং ঝাড়খণ্ডে, আবার ঠান্ডা কমবে, কুয়াশা বাড়বে, সেটা 29 জানুয়ারি তারিখ থেকে। এটাই রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, তাতে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কুয়াশার সম্ভাবনা কিছুটা কমছে আগামীকাল রবিবারের দিকে। এর সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে একটু কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও খুলনা বরিশালের দিকে একটু মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা অনেকটা কমেছে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতেও, 10 থেকে 12 ডিগ্রি 13 ডিগ্রির মধ্যে থাকবে, যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকে সেরকম একটা পূর্বাভাস। দক্ষিণাঞ্চলের দিকে তাপমাত্রা সেখানেও কমবে, 27 তারিখের দিকে আরও কমবে, 15 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে রবিবার। তবে সোমবারের দিকের যা পূর্বাভাস রয়েছে, সোমবারে আরও কমবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে 14 থেকে 15 হতে পারে, উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কমবে, 11 থেকে 13 হতে পারে। বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। 28 তারিখে বাংলাদেশের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্তর মধ্যে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানেও তাপমাত্রা একটু ডাউন হচ্ছে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি বাড়বে। বিশেষ করে যেটুকু আমরা আপডেট পাচ্ছি ত্রিপুরার ক্ষেত্রে, রবিবারের দিকে মূলত 14 থেকে 15 ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করবে, এবং 27 তারিখের দিকে ঠান্ডা আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা আরেকটু কমতে পারে। দেখতেই পাচ্ছেন 12-13 হয়ে যাবে ত্রিপুরার ক্ষেত্রে, এবং মিজোরামে তো প্রচণ্ড ঠান্ডা থাকে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এবং মঙ্গলবারের দিকের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, সেখানে ঠান্ডা একই রকম থাকছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে এবং বাংলাদেশের দিকে। এই পর্যন্ত আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রবিবারের দিকের যা তথ্য রয়েছে, রবিবারে কুয়াশাটা একটু কম এলেও সোমবার থেকে আবার কুয়াশা বাড়তে পারে। এই মুহূর্তের এটাই তথ্য রয়েছে। বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। খুব হালকা হালকা দু এক জায়গা হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, ডিমাপুর এই সমস্ত জায়গায় 14 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকছে। তবে 29 তারিখ থেকে একটা বড় পরিবর্তন হতে পারে। আবার 28 তারিখের দিকে বৃষ্টির কথা বলা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, অরুণাচল প্রদেশ এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের দিকে সেরকম তো কোথাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করছি কোথাও বৃষ্টি হবে কিনা। যেটুকু আপডেট বা তথ্য আমরা পাচ্ছি তাতে বৃষ্টির সেরকম কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। 29 তারিখে কুয়াশাটা বাড়তে পারে, যার ফলে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। বাংলাদেশে রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গায় কোথাও কোথাও কুয়াশার একটা বৃষ্টি হতে পারে। সকালের দিকে সেরকম আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। একদিকে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে মধ্যাঞ্চলে কোনো কোনো অংশে খুব হালকা কুয়াশার একটা বৃষ্টি হতে পারে। তবে এটা নিয়ে চিন্তা করবেন না, আকাশের বৃষ্টি বা যেটাকে কোনো সিস্টেমের বৃষ্টি বলা হয় সেটা নয়। অতিরিক্ত ঘন কুয়াশা এলে যেমন বৃষ্টি হয় সেরকম কোনো কোনো অংশে হতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। তো বন্ধুরা, সমস্ত কিছু আপনাদের জানালাম। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে আরও অন্যান্য স্টেটের যে আপডেট রয়েছে, সেখানে জানা যাচ্ছে যে 29 তারিখ থেকে নতুন করে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই মূলত ঠান্ডাটা কমে যাচ্ছে, কারণ উত্তর পশ্চিমের হাওয়া আসতে পারছে না, যার ফলে সাগর থেকে জলীয় বাষ্প বাংলার দিকে ঢুকবে, উত্তর পূর্ব ভারতের দিকে ঢুকবে, যার ফলেই 29 তারিখ থেকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। এর জন্যই আবার এই পশ্চিমী ঝঞ্ঝা কবে সরবে জানা নেই। এই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবার পর
নতুন করে ঠান্ডা ফিরবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। ফিরবে অবশ্যই, তবে কতটা ফিরবে সেটা কিন্তু এখনও জানা নেই। অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য আরও যে রাজ্যের আপডেট রয়েছে, দক্ষিণ ভারতের দিকে আসছে বৃষ্টির পূর্বাভাস। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, কর্ণাটক এদিকে আবার বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, এমনটা আপডেট আমরা পেলাম। তাই এখান থেকে এটা আপনাদের জানাবো, বিশেষ করে চাষি বন্ধুরা অবশ্যই অবগত থাকুন। আপনারা আলু চাষের জন্য যে ছত্রাকনাশক দেওয়া দরকার সেটা অবশ্যই দেবেন। তবে মনে রাখবেন যে আগামী 3 দিন কুয়াশার সম্ভাবনা কম, আবার 29 তারিখ থেকে কিন্তু কুয়াশা বাড়তে পারে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি আসতে পারে জানুয়ারি মাসের শেষের দিকে। দেখতেই পাচ্ছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি 31 তারিখের দিকে কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি আসতে পারে। এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।